আরবের কোনো এক অভিজাত লোক সফরে বের হয়ে মরুভূমিতে রাস্তা হারিয়ে ফেলে। এমতাবস্থায় বহু দূরে একটা বাড়ি দেখতে পেয়ে সেদিকে যায় সে। বাড়িটি এক বেদুইন নারীর। নারীটি তাকে দেখে জিজ্ঞেস করলো, কে তুমি? আমি একজন মেহমান। মেহমানকে সুস্বাগতম। আসুন, স্বাচ্ছন্দ্যে ঘরে প্রবেশ করুন। আগন্তুক ভদ্রলোক ঘরে প্রবেশ করে বেদুইনের আতিথেয়তা গ্রহণ করলো। কিছুক্ষণের ভেতর বাড়িওয়ালি নারী তার সামনে খাবার পরিবেশন করলো। সে তৃপ্তি ভরে আহার করল। খাবার পর্ব শেষ হতে না হতেই বাড়িওয়ালির স্বামীর আগমন। আগন্তুককে দেখে সে স্ত্রীর কাছে তার পরিচয় জানতে চাইল। স্ত্রী বলল, আমাদের মেহমান। স্বামী কাঠখোট্টা ভাষায় বলল, আমাদের ঘরে মেহমানদের কোনো জায়গা নেই। আগন্তুক ভদ্রলোক কথাটি শুনে অপমান বোধ করল, তবে বাইরে তা প্রকাশ করল না। পাছে গৃহকর্তা না আবার হামলে পড়ে। সে তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে এ বাড়ি ত্যাগ করল। পথহারা মুসাফির। আবারও নিরুদ্দেশের পথে যাত্রা। চলতে চলতে রাত নেমে এলো। এক গাছের নিচে আশ্রয় নিল সে। পরদিন ভোর হতেই আবার সফর শুরু করলো। চলতে চলতে সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়ল, তখন আবারও ক্লান্ত হয়ে পড়ল। এবার তার ভীষণ ক্ষুধা আর তেষ্টা পেল। হঠাৎ দূরে একটা বাড়ি চোখে পড়ল। আনন্দিত হয়ে ঘোড়া নিয়ে ছুটল সেদিকে, একটু খাবার আর পানীয়ের আশায়। বাড়ির কাছে পৌঁছতেই দেখল এ বাড়িতেও এক বেদুইন নারী অবস্থান করছে। নারীটি তাকে জিজ্ঞেস করল, কে তুমি? আমি একজন মেহমান। তো আমি কি করতে পারি? এটা তো কোনো সরাইখানা না যে আপনি এখানে মেহমানদারি গ্রহণ করবেন। এমন সময় গৃহকর্তা এসে হাজির। সে স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, ভদ্রলোক কে? কি জানি, কোথাকার কোনো মেহমান। মেহমান তো মেহমানদারি পাওয়ার হকদার। আমাদের ঘরে মেহমানদের সবসময় সুস্বাগতম। অতঃপর গৃহকর্তার আদেশে সেই আগন্তুকের জন্য অনেক উত্তম খাবার নিয়ে আসা হলো, সাথে ঠান্ডা পানি। মুসাফির ভদ্রলোক বেশ আরাম করে খানাপিনা সেরে নিল। এমন সময় গতকালের গৃহকর্তার আচরণের কথা মনে পড়ল তার। আনমনে সে হাসতে লাগল। গৃহকর্তা হাসির কারণ জানতে চাইল। সে আগের বাড়িটার কথা জানালো। বলল, সেখানে স্ত্রী ছিল উদার আর স্বামী কৃপণ, আর আজ তার বিপরীত। এখানে স্ত্রী কৃপণ, স্বামী দিলদরিয়া। গৃহকর্তা তখন তাকে বলল, গতকালকের ওই নারী আমার বোন, আর ওই ভদ্রলোক আমার স্ত্রীর ভাই। এখানে প্রত্যেকের বংশগত বৈশিষ্ট্যগুলো পরিস্ফুটিত হয়েছে মাত্র। পাঠক, অধ্যায়ের আলোচনা আমি অনেকটা ইচ্ছা করেই গল্প দিয়ে শুরু করলাম। উদ্দেশ্য গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে আলোকপাত। তা হলো, চরিত্র দিয়ে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় না। এমন অনেক গুণ আছে যা নারী পুরুষ উভয়ের মধ্যে থাকতে পারে। নারী পুরুষ যে কেউ কৃপণ হতে পারে। পুরুষদের মতো নারীদের মধ্যেও বদের হাড্ডি থাকতে পারে। তাই আমি যখন বলবো কৃপণ হচ্ছে নারীদের শত্রু, অথবা আপনাকে বলবো আপনি কৃপণতা করবেন না, তখন কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না যে পুরুষ মাত্রই কৃপণ। তার অর্থ এটাও নয় যে নারী জাতির মধ্যে কৃপণতা বলতে কিছু নাই। চরিত্রের অনেক বৈশিষ্ট্য আল্লাহ নারী পুরুষ উভয়ের মধ্যে কম বেশি করে বন্টন করে দিয়েছেন, ঠিক অনেকটা রিজিকের মতো। কৃপণতার এ বিষয়টা শুধু অর্থকড়ির ক্ষেত্রে নয়, আবেগের বিনিময় এবং আদর যত্নের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে এখানে আমরা আমাদের আলোচনা আর্থিক বিষয়ে সীমাবদ্ধ রাখব। পুরুষদের সঙ্গে কৃপণতার সম্পর্ক নিয়ে আমি রীতিমতো একটি অধ্যায় লিখে রেখেছি, কেননা সংসারের আর্থিক দায়ভার সাধারণত তার ওপরই বর্তায়, আর সংসারের দেখভালের দায়িত্ব মূলত নারীর। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দায়িত্ব পালন করতে গিয়ে নারীকে সম্পূর্ণরূপে স্বামীর ওপর নির্ভর করতে হয়। এমনও অনেক স্ত্রীকে দেখা গেছে যারা নিজেদের বেতনের টাকা স্বামীর বেতনের সঙ্গে যোগ করে দেয়, যাতে তারা একক বাজেট দিয়ে সংসার চালাতে পারে। অনেকেই মনে করেন উদারতা ও কৃপণতার বিষয়গুলো নির্ভর করে ব্যক্তির সম্পদের পরিমাণের ওপর। তবে আমার কাছে ব্যাপারটা একেবারেই ভুল মনে হয়। অনেক ধনীকে দেখা যায় ভীষণ কিপটে, আবার এমনও অনেক দরিদ্র আছে যারা প্রচণ্ড ক্ষুধার সময়েও নিজের কাছে থাকা সামান্য একটা রুটি অন্যের সঙ্গে ভাগাভাগি করে খেতে প্রস্তুত থাকে। তাই ধনী মাত্রই দানবীর আর গরিব মাত্রই কৃপণ কথাটা ভুল। আইনস্টাইন বলেন, সব ধরনের সাধারণীকরণ এক ধরনের ভুল। তার মধ্যে এই সাধারণীকরণটাও আছে।
এমনিভাবে কৃপণতার সঙ্গে মানুষের পদবি, জ্ঞান গরিমা আর ভব্যতার কোনো সম্পর্ক নাই। ইতিহাস বলে আবু জাফর আল মনসুর অতি কৃপণ এক খলিফা ছিলেন। জ্ঞান গরিমায় রুদ্ধ ব্যক্তিত্ব বিখ্যাত আরবি ব্যাকরণবিদ আবুল আসওয়াদ আদ-দুয়ালি ছিলেন হাড়কিপটা। এখন যদি বাগদাদের খলিফা আল মনসুরের কৃপণতার কথা চিন্তা করেন, তাহলে আপনি নিজেই হয়তো ভাববেন, তার আবার কৃপণ হওয়ার কী দরকার ছিল? সারাটা দুনিয়াই তো তার পদতলে। তেমনি ইসলামী জ্ঞানচর্চায় দুয়ালির অবদান অসামান্য। আরবি ভাষা, সাহিত্য ও ব্যাকরণ তাকে ছাড়া কল্পনাই করা যায় না। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর অনুরোধে পবিত্র কুরআনে নুক্তার সংযোজন করেন। এত বড় পণ্ডিত হওয়ার পরও তিনি কৃপণতা থেকে বাঁচতে পারেননি। এ বিষয়ে একটা গল্প বললে বিষয়টা আরও স্পষ্ট হবে। গল্পটায় এ বইয়ের কলেবর খুব একটা বাড়াতে না পারলেও আপনার চিন্তা চেতনায় অনেক কিছুই সংযোজন করবে। আপনার তখন বুঝে আসবে কৃপণতা কেন নিন্দনীয় এবং কিভাবে তা মানুষকে নিয়ন্ত্রণ করে। দুয়ালি একবার খাবার খেতে বসেছেন। এমন সময় এক বেদুইন এসে হাজির। লোকটি তাকে সালাম দিল। তিনিও সালামের জবাব দিয়ে খাবার শুরু করে দিলেন। সৌজন্যের খাতিরেও বেদুইনকে তিনি তার দস্তরখানে নিমন্ত্রণ করলেন না। অথচ তিনি ভালো করেই জানতেন লোকটা মুসাফির, ক্লান্ত, তার এখন খাবারের প্রয়োজন। আর আরবরা নিজে না খেয়ে হলেও মেহমানকে খাওয়ায়, অভুক্ত থাকতে দেয় না। বেদুইন তাকে বলল, আমি আপনার পরিবারের সঙ্গে দেখা করে এলাম মাত্র। ওরা তো তোমার যাবার পথেই পড়ে। শুনলাম আপনার স্ত্রী গর্ভবতী। এই জন্যই তো তার সঙ্গে আমার বিয়ে। তার বাচ্চা হয়েছে। তাকে তো বাচ্চা জন্মাতেই হবে। আপনি হয়তো জানেন না, তার যমজ বাচ্চা হয়েছে। হ্যাঁ, তার মায়েরও তাই হয়েছিল। দুজনের একজন কিন্তু মারা গেছে। আসলে দুজনকে দুধ খাওয়ানোর শক্তি তার নেই। দ্বিতীয়টাও মারা গেছে। ভাই যখন মারা গেছে তখন তার আর বেঁচে থেকে লাভ কি? মাও তো মারা গেছে। ঠিক, সন্তান বিয়োগ সহ্য করতে পারেনি। আপনার খাবার তো দেখছি খুব ভালো। এজন্যই তো আমি একাই সবব খেয়ে ফেললাম। তোমাকে একটু চোখে দেখারও সুযোগ দিতে পারলাম না। ইমাম বুখারী রহমতুল্লাহ তার সহিহে বর্ণনা করেন, আবু সুফিয়ান রাজি ছিলেন কৃপণ। তার স্ত্রী হিন্দ বিন্তু উতবা রাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেন, আবু সুফিয়ান কৃপণ লোক। সংসার চালাবার জন্য আমাকে যা দেন তা দিয়ে কিছুই হয় না। তাই সংসার চালাতে কিছু টাকা আমি তার অজান্তে নিয়ে নিই। নবীজি তখন বললেন, সংসার চালাতে তোমার যা লাগে ঠিক ততটুকুই নিও। এবার একটু ভেবে দেখুন, কৃপণতার কারণে নারীরা সংসার চালাতে গিয়ে কতটা ভোগান্তির শিকার হয়। স্বামীর সাধ্য থাকা সত্ত্বেও যদি প্রয়োজনীয় খরচ না দেয়, তাহলে কিভাবে তারা তার অজান্তে আদায় করে নিতে তৎপর হয়। আমার একটা পরামর্শ গ্রহণ করুন। যে সম্পদ আপনার কোনো কাজে আসে না, মনে করবেন তার কোনো অস্তিত্ব নেই। এক কৃপণ ব্যক্তি তার স্বর্ণ ও অন্যান্য সহায় সম্পদ মরুভূমিতে একটা গাছের নিচে দাফন করে আসে। প্রতি সপ্তাহে সেখানে সে একবার করে যেত। স্বর্ণ ও অন্যান্য সম্পদ ভালো করে দেখে আশ্বস্ত হয়ে আবার বাড়ি চলে আসত। এদিকে তার সংসারের সবাই প্রচণ্ড অভাবের মধ্যে দিনাতিপাত করত। তার এক সন্তান একদিন ব্যাপারটা লক্ষ্য করল। বাবা দূরে কোথাও মরুভূমিতে প্রতি সপ্তাহে একবার করে হারিয়ে যান। সে মনস্থির করল তার পিছু নেবে এবং কোথায় তিনি হারিয়ে যান দেখবে। সত্যি সত্যি কৃপণটা টের না পায় মতো অবস্থান থেকে তাকে অনুসরণ করতে লাগল। কয়েক ঘন্টা অনুসরণ করেই কৃপণের রহস্য সে জেনে গেল। তাকে যে অনুসরণ করল সে নিজেও ছিল একজন ডাকাত। তাই একদিন সুযোগ বুঝে সোনাদানা সব উঠিয়ে চম্পট দিল। সপ্তাহান্তে কৃপণ এলো তার সম্পদ দেখতে, কিন্তু এ কি, একটা দানাও তো সেখানে নেই। বাড়িতে এসে সে চিৎকার করে বিলাপ করতে লাগলো। প্রতিবেশীরা সবাই তাকে ঘিরে ধরল। তারা সহানুভূতির সাথে জানতে চাইল সে এমন বিলাপ করছে কেন। সে তাদেরকে সোনাদানার ঘটনা খুলে বলল। এবার যে গিয়ে কিছুই পেল না সেটাও জানালো। তখন একজন তাকে জিজ্ঞেস করল, তুমি কি সেখান থেকে কিছু নিতে? না, আমি একটু দেখে নাড়াচাড়া করে আবার যথাস্থানে রেখে দিতাম। তাহলে সমস্যা কি? এখনও সেখানে গিয়ে একই কাজ করতে পারো। প্রতি সপ্তাহে একবার করে যেতে থাক, আর গর্তের দিকে তাকিয়ে মনে করো সোনাগুলো ওখানেই আছে। যেহেতু তুমি ওগুলো কোনো কাজে লাগাতে না, তাহলে থাকা না থাকা সমান।
স্বামী যদি সত্যিই দরিদ্র হওয়ার কারণে স্ত্রী সব প্রয়োজন মেটাতে না পারে, তাহলে ধৈর্য ধরা উচিত। এর বিপরীতে স্বামী যদি বিত্তবান হওয়ার পরও প্রয়োজনীয় খরচাপাতি থেকে স্ত্রীকে বঞ্চিত করে, তাহলে সবরের উপদেশ দেওয়ার কোনো অর্থ হয় না। কৃপণতার কারণে হয়তো ঘর ভেঙে পড়বে না, তাই বলে সেটাকে নিরাপদ স্থল মনে করারও কোনো অর্থ হয় না। সংসার জীবনের সুষ্ঠু পরিচালনার জন্য অনেক ধরনের চাহিদা মেটাতে হয়। আবেগ, জৈবিক ও বৈষয়িক চাহিদা, মান, সম্মান, এগুলোর সমন্বয়ই তো সংসার। এখানে কোনোটাকেই ছোট করে দেখার সুযোগ নাই। শুধুমাত্র মৌলিক চাহিদা পূরণের নাম সংসার নয়। যদি এগুলোর কোনো একটি থেকে সংসারকে বেশি দিন বঞ্চিত রাখা হয়, তাহলে তার সংসারকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে। তাই কোনো স্ত্রী যদি কৃপণ স্বামীর পাল্লায় পড়ে, তাহলে আল্লাহ তার উপর রহম করুন। আপনাকে যদি বলি কৃপণ হতে যাবেন না, তাহলে কোনো লাভ নেই। কেননা সামান্য নসিহত একজন কৃপণকে দানবীরে পরিণত করতে পারে না। তবে আমি যে গল্পগুলো বলেছি, সেগুলোর ব্যাপারে একটু চিন্তা করে দেখতে পারেন। তার আলোকে আপনার অবস্থান পর্যালোচনার কথা চিন্তা করুন। আপনি যদি মনে করেন আপনি যথেষ্ট উদার, সংসারের যাবতীয় চাহিদা পূরণ করে যাচ্ছেন, তাহলে আমার পরামর্শ থাকবে অপচয় থেকে বিরত থাকবেন। অবশ্যই কৃপণতার আশ্রয় নিতে যাবেন না কখনো। যদি এভাবে ভারসাম্য বজায় রাখেন, তাহলে আপনি বাস্তবিক জ্ঞানসম্পন্ন মানুষ। আর যদি তা না হয় এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার দূরত্ব দিন দিন বাড়তে থাকে, তাহলে আপনিই দায়ী। তার চাইতেও খারাপ বাস্তবতা হচ্ছে, ব্যাপারটা বৈষয়িক গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। শেষ কথা হলো, আমরা সবাই রহস্য সম্পন্ন মানুষ। এই কৃপণতার কারণে আস্থাও তার খোরাক থেকে বঞ্চিত হয়ে সম্পর্কের শিথিলতা টেনে আনবে। প্রকারান্তরে এই সম্পর্ক সংসারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। আমাদের একটু ভেবে দেখতে হবে, যে সম্পদ আমরা কমে যাওয়ার ভয়ে খরচ করছি না, তা কিন্তু মৃত্যুর সময় কবরে নিয়ে যেতে পারবো না। জানেন তো, কাফনের পকেট নাই। সহায় সম্পদের মায়া ত্যাগ করে শূন্য হাতে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। এখন কিছুটা নসিহত স্ত্রী সমাজকেও করতে হয়। স্ত্রীদের কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, বখিল স্বামীর সঙ্গে আমার কিভাবে চলা উচিত? এ বিষয়ে নিম্নলিখিত বিশেষজ্ঞদের পরামর্শগুলো আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত। প্রথমেই স্বামীর কৃপণতার কারণ বোঝার চেষ্টা করুন। অনেক স্বামী এমন আছে যারা কৃপণ বাবা মায়ের কোলে বড় হয়েছে, তাই সে মনে করতে পারে কৃপণতাই সাফল্যের চাবিকাঠি। সমস্যাটি যদি এমনই হয়, তাহলে তার এই ভুল আপনাকে ভাঙতে হবে। বিষয়টি কঠিন হলেও অসম্ভব নয়। তাকে ইতিবাচক উদারমনা লোকজনের সঙ্গে মেলামেশা করতে উৎসাহিত করুন। তাকে বোঝাতে চেষ্টা করুন কৃপণতা না করেও জীবনে সফল হওয়া যায়। এতে হয়তো ধীরে ধীরে আপনার সমস্যার সমাধান হতে পারে। যথাসম্ভব সামাজিক মেলামেশা বাড়িয়ে দিন। অল্প টাকা পয়সা দিয়ে হলেও ভ্রমণ আর দাওয়াতের ব্যবস্থা করুন। অভিজ্ঞতা বলে এই কৌশল অবলম্বন করে অনেকেই তাদের স্বামীর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন। এ তো গেল এক শ্রেণীর বখিলের কথা। অনেক স্বামী আছে যারা কৃপণতা করে বঞ্চনার মধ্য দিয়ে বড় হবার কারণে, তাই তারা আগাম বঞ্চনা থেকে বাঁচতে সম্পদ কুক্ষিগত করে রাখার চেষ্টা করে, যাতে ফের এ ধরনের বঞ্চনার শিকার হতে না হয়। এই সমস্যাটি আগের সমস্যার তুলনায় অনেকটাই হালকা। এক্ষেত্রে তাকে ঈমানের কথা বলতে হবে, আল্লাহর প্রতি সুধারণা রাখতে উৎসাহিত করতে হবে, আর বোঝাতে হবে তার উপর আল্লাহর বিশেষ রহম আছে বলেই বঞ্চনা থেকে এখন সে মুক্তি পেয়েছে। তার দানশীলতার মতো কোনো নেক আমলের কারণেই তাকে আল্লাহ এই সচ্ছল বর্তমান উপহার দিয়েছেন। বঞ্চনার ইতিহাস তো অতীত ইতিহাস, সেটা নিয়ে বর্তমানেও আতঙ্কে থাকার কোনো মানে হয় না। এটা নিয়ে এখনও ব্যথিত থাকার কোনো অর্থ নেই। সে যদি আপনার জন্য বা আপনার বাচ্চাদের জন্য কোনো কিছু কিনে দেয়, তাহলে আপনারা যে কত খুশি হন সেটা তাকে একটু বুঝতে দিন। হোক না তা অনেক ছোট। মনে রাখবেন, বখিলও কিন্তু দিন শেষে একজন মানুষ। তাই সে যদি তার এই কেনাকাটার জন্য আপনাদের সুখ শান্তি উপলব্ধি করতে পারে, আপনাদের কাছ থেকে কৃতজ্ঞতার বাণী শোনে, তাহলে কেনাকাটায় আরও উৎসাহিত হবে। কোনো বিষয়ে একটা কথা যখন বারবার আমাদের কানে আসে, তখন আমাদের উপর সেটা দারুণ প্রভাব ফেলে। তখনই আমরা কোনো কিছু করতে কিংবা তা থেকে বিরত থাকতে উৎসাহিত হই। তাকে আপনার সঙ্গে বাজারে নিয়ে যান। তাকে নিজের চোখে দেখতে দিন জিনিসপত্রের দাম কতটা চড়া। আপনার মনে হবে স্বামী অনেক কিপটে,
কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। তারা ঘরে বসেই জিনিসপত্রের দাম আন্দাজ করার চেষ্টা করে। আর যারা নিজেরা কেনাকাটা করে না, তারা সহজে অনুমান করতে পারে না যে পণ্যের দাম দিনে দিনে শুধু বাড়ছেই। তাই তাকে নিয়ে যখন বাজারে যাবেন আর সস্তাটা কেনার জন্য এই দোকান সেই দোকান হন্যে হয়ে ঘুরবেন, তখন দেখবেন তার বুঝে আসবে যে আপনি তার অর্থ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন। আপনার কেনাকাটা মানেই তার কষ্টের জমানো সহায় সম্পদের অপচয় নয়। অনেক সময় আমরা ভুলটা করে বসি, সমস্যা না বুঝেই তার সমাধান বের করার চেষ্টা করে। আমরা আগেই মনে করে বসি কৃপণতা জটিল এক সমস্যা, কিন্তু বাস্তবে সমস্যা হিসেবে তা সামান্য মাত্রার মানসিক জটিলতা মাত্র। যদি স্বামী স্ত্রীর মধ্যে আলাপচারিতা কম হয়, তাহলেও অনেক সমস্যা দেখা দেয়। যদি দায়িত্ব ভাগাভাগি করে একে অপরের সাথে আলোচনা না করেন, তখন হয়তো আপনার মনে হবে স্বামী বোধহয় কৃপণতা করছে। তাই একসঙ্গে বসুন আর দেখুন আপনাদের আয় কত। নির্ধারণ করুন মাসে সংসারের খরচ কত। প্রায় সংসারে দেখা যায় সংসারের যাবতীয় কেনাকাটার ভার গিন্নিকে দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো, যখন এই খরচের জন্য নির্দিষ্ট অঙ্ক চাওয়া হয়, তখন স্বামী মনে করে বসে এ তো বিশাল অঙ্ক। এটা মনে করার কারণ হলো তার খরচাপাতি সম্বন্ধে আসলে কোনো ধারণাই নেই। তাই এক্ষেত্রে বিচ্ছিন্নতা কাম্য নয়। আপনারা সংসারে একে অপরের পার্টনার, জীবনসাথী। তাই সংসারের প্রশাসনটা আপনাদের যৌথভাবেই চালাতে হবে। খরচটাও করতে হবে উভয়ের বোঝাপড়ার মাধ্যমে। আমরা অন্যদের ব্যাপারে আমাদের ধারণা গড়ে তুলি আমাদেরই আচার ব্যবহার আর সন্তুষ্টি কিংবা অতৃপ্তির আলোকে। সংসারে কৃপণতার প্রসঙ্গ উঠলে এটাও আমাদের স্বীকার করে নিতে হয় যে স্বামী প্রকৃতপক্ষে মোটেও কৃপণ নয়, বরং উড়নচণ্ডী বউয়ের চাহিদার সাথে তাল মেলাতে না পারার কারণে তাকে কৃপণ মনে হয়। এই মানসিক অবস্থাটার ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের বলতে হয়, একজন কেউ যদি উঁচু জায়গায় থাকতে পছন্দ করে, তখন অন্যরা যারা উঁচু জায়গায় অবস্থান করতে ভয় পায়, তাদেরকে সে মনে করবে ভীতুর ডিম। তেমনি যে ব্যক্তি মাছ শিকারে মজা পায়, সে হয়তো অন্য যারা ফুটবল খেলা কিংবা হাঁটাহাঁটিতে মজা পায়, তাদের সেই মজাটা কখনো বুঝবে না। আলোচনার সারমর্ম হলো, আমরা নিজেরা এমন কোনো মানদণ্ড নই যেটা দিয়ে পুরো দুনিয়াকে বিচার করা যাবে। এমন মনে করা যাবে না আমাদের যা ভালো লাগে তাই ভালো, আর যা পছন্দ হয় না তা ভুল। হয়তো সমস্যা আমাদের মধ্যেই লুকিয়ে আছে।